এক বৃদ্ধা মহিলার একটি ছেলে ছিল। তারা ছিল খুব দরিদ্র এবং খুব কষ্টে জীবনযাপন করছিল। একদিন বৃদ্ধা ছেলে তার মাকে বলল, এখানে তেমন ভালো কাজ নেই, তাই আমাকে অন্য কোনো শহরে যেতে হবে। হয়তো আমি সেখানে কিছু কাজ করে টাকা রোজগার করে ফিরে আসতে পারবো। বৃদ্ধা মা সম্মতি জানালেন। তিনি তার ছেলেকে যাত্রার সময় একটি মুদ্রা এবং কিছু খাবার দেন। এরপর তিনি ছেলেকে বিদায় জানান। হাঁটতে হাঁটতে ছেলেটি একটি বাজারে পৌঁছে গেল। সেখানে সে একজন বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেল। সেই ভিক্ষুক চিৎকার করে বলছিল, কেউ যদি আমাকে একটা মুদ্রা দেয় তাহলে আমি তাকে আমার জীবনের অভিজ্ঞতা শোনাব। কিন্তু সেই বুড়ো ভিক্ষুকের কথা কেউ শুনছিল না। এদিকে যুবকটি ভাবল, তার কাছে মাত্র এই একটি মুদ্রাই আছে। এটা যদি সে ভিক্ষুককে দিয়ে দেয় তার কাছে আর কিছুই থাকবে না। তবে ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। ভগবানই তার কিছু একটা ব্যবস্থা করে দেবেন। এই ভেবে সে মুদ্রাটি বৃদ্ধকে দিয়ে দিল। মুদ্রা দেওয়ার পর যুবকটি বৃদ্ধকে বলল, এবার তুমি তোমার জীবনের অভিজ্ঞতা বলো। বৃদ্ধ বলল, নিজের বর্তমান অবস্থা নিয়ে কেউই সন্তুষ্ট নয়। সবাই মনে করে আমার এই জায়গা থেকে অন্য কোথাও যাওয়া উচিত, তবেই আমার অবস্থার উন্নতি হবে। কিন্তু আমার মতে সেই জায়গায় সব থেকে ভালো যেখানে মন শান্তি পায়। মনের শান্তি গুরুত্বপূর্ণ, স্থান নয়। বৃদ্ধের কথা শোনার পর যুবকটি আবার হাঁটতে শুরু করলো এবং একটি জঙ্গলে পৌঁছে গেল। সেখানে দেখতে পেল একটি কূপের কাছে অনেক লোক জড়ো হয়ে আছে। সে তাদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তারা কি করতে চাইছে। লোকগুলো বলল, আমাদের দলবল এই কূপ থেকে জল তুলে পান করার আশায় এখানে এসেছিল। আমরা খুব তৃষ্ণার্ত এবং আমাদের পশুরাও তৃষ্ণার্ত। কূপ থেকে জল তোলার জন্য আমরা একটি করে বালতি দড়িতে বেঁধে কূপে ফেলেছি, কিন্তু প্রতিবার দড়ি ছিঁড়ে বালতি কূপে পড়ে গেছে। অবশেষে আমরা আমাদের বালতি ফিরিয়ে আনতে একজন লোককে কূপের ভেতরে পাঠালাম, কিন্তু সেও ফিরে আসেনি। জানি না কূপের মধ্যে এমন কি আছে যে কারণে এমন ঘটনা ঘটছে। যুবকটি কাজের সন্ধানে ঘুরছিল। এদেরকে দেখে সে ভাবল, যদি এদের সে সাহায্য করে তাহলে হয়তো খুশি হয়ে তারা তাকে কোনো কাজ দেবে। এই ভেবে সে ওই লোকগুলোকে বলল, আপনারা অনুমতি দিলে আমি কূপে গিয়ে দেখতে পারি সেখানে কি আছে। লোকগুলি তার প্রস্তাবে রাজি হয়ে গেল। তারা যুবকের কোমরে দড়ি বেঁধে তাকে কূপে পাঠায়। সে দেয়ালের সাহায্যে ধীরে ধীরে কুয়োতে নামে। জলের কাছে পৌঁছতেই সে বালতিগুলো খুঁজে বের করার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ সে সেখানে অন্ধকারপুরীর কালো দেবতাকে দেখতে পেল। সেই দেবতা তাকে দেখে জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করতে এসেছো? দেবতাকে দেখে প্রথমে সে ভয় পেয়ে গেল। তা সত্ত্বেও সে দেবতাকে প্রণাম করল। দেবতা হেসে বললেন, তোমাকে দেখে একজন ভদ্র যুবক মনে হচ্ছে। আমার একটি প্রশ্ন আছে তোমার কাছে। যদি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দাও তবে আমি তোমাকে কূপ থেকে জল নিয়ে নিরাপদে ফিরে যেতে দেব। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর না দাও তবে আমি তোমাকে এখানে বন্দি করে রাখব। তোমার আগে যারা এখানে এসেছিল তাদেরকেও আমি এই প্রশ্ন করেছি। যুবক বলল, ঠিক আছে, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করুন। তখন দেবতা যুবককে প্রশ্ন করল, সুখ কোথায় আছে? দেবতার প্রশ্ন শুনে যুবক ভাবল, এই পৃথিবীতেই সুখ আছে। কিন্তু আমি যদি তাকে এই উত্তর দিই তাহলে হয়তো তার খারাপ লাগবে, কারণ সে তো এই অন্ধকার কুয়োর মধ্যেই থাকে। এই কথা ভাবতেই যুবকের মনে পড়ল সেই বৃদ্ধ ভিক্ষুকের কথা। বৃদ্ধের কথাটা মাথায় আসতে সে খুব খুশি হয়ে গেল। এরপর সে দেবতাকে বলল, তুমি কি জানো সুখ কোথায় আছে? মন যেখানে খুশিতে থাকে সেখানেই সুখ থাকে। এই কথা শুনে দেবতা খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার কথায় বোঝা যায় তুমি অনেক বুদ্ধিমান ও অভিজ্ঞ। তোমার আগে যাকে আমি এই প্রশ্ন করেছিলাম সে আমাকে বলেছিল পৃথিবীতে যে বাগানগুলো আছে সেখানেই সুখের জায়গা, অথচ আমি এই জায়গায় খুব পছন্দ করি এবং ভালোবাসি। দেবতা বলল, যাও বালতি আর জল নিয়ে যাও, আমি তোমাকে 3টে ডালিম দেব। তোমার বাড়িতে না পৌঁছানো পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কথা বলবে না। যুবকটি দেবতাকে ধন্যবাদ জানিয়ে জল ও বালতি নিয়ে তাদের ফিরিয়ে দিল এবং নিজেও নিরাপদে কূপ থেকে ফিরে আসলো। বাইরে এসে সে ওই লোকদের কাছে দেবতার গল্প শোনালো, কিন্তু ডালিম সম্পর্কে কিছু বলল না। এরপর যুবকটি ওই দলবলকে নিয়ে আবার নিজের গ্রামে ফিরে গেল। গ্রামে পৌঁছানোর পর ওই লোকগুলি তাকে একটি গরু ও ভেড়া উপহার হিসেবে দিল। তারা বলল, আমরা কিছুক্ষণ এই গ্রামে থাকব। আমরা যখন এখান থেকে ফিরে যাব তুমিও আমাদের সাথে আসতে পারো এবং আমাদের সঙ্গে কাজ করতে পারো।
এরপর ওই যুবক নিজের বাড়ির দিকে রওনা দিল। ছেলেকে দেখে তার মা খুব খুশি হলেন। তিনি বললেন, আমি আশা করিনি তুমি এত তাড়াতাড়ি ফিরে আসবে। যুবকটি বলল, ভগবান আমাকে সাহায্য করেছেন। আমি উপহার হিসেবে একটি গরু ও ভেড়া পেয়েছি। কয়েকদিন পর আমি আবার একদল লোকের সাথে কাজে বেরিয়ে যাব। রাতে মা আর ছেলে খাবার খেল। মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। যুবকটি তখন পকেট থেকে একটি ডালিম বের করে যেই এক টুকরো কাটল, দেখল ডালিমের ভেতরে বীজগুলো খুব চকচক করছে, একদম রত্নের মতো। যুবক বুঝতে পারল এগুলি আসলে অমূল্য রত্ন। সে কিছু রত্ন বাজারে বিক্রি করলো এবং সেই টাকা দিয়ে দোকান কিনে নিজের ব্যবসা শুরু করলো।